সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। তিনি যাকে চান ক্ষমতা দেন, আর যার কাছ থেকে চান ক্ষমতাকে ছিনিয়ে নেন। এই ব্যাপারে ঈমান ঠিক রাখুন। 1 নাম্বার, সমস্ত ক্ষমতার মালিককে। সবাই বলুন, সমস্ত ক্ষমতার মালিককে। তিনি যাকে চান ক্ষমতা দেন, আর যাকে চান তার কাছ থেকে ক্ষমতাকে ছিনিয়ে নেন। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 26 নং আয়াতে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। নবী আপনি বলুন, হে আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক, আপনি যাকে চান ক্ষমতা কর্তৃত্ব দান করেন, আর যার কাছ থেকে চান আপনি ক্ষমতাকে ছিনিয়ে নেন। যাকে চান তাকে সম্মানিত করেন, আর যাকে চান তাকে লাঞ্ছিত করেন। এই কথা বলেছেন কে? জোরে বলুন, আরো জোরে বলুন, কে বলেছে? কোরআনে এই আয়াত আমাদেরকে বলছে সমস্ত ক্ষমতার একমাত্র মালিককে। এই কথাগুলি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে আমি বারবার শুনেছি। তিনি বলেছেন, যাকে চান আল্লাহ ক্ষমতা দেন, আর যাকে চান আবার ক্ষমতা থেকে আল্লাহ তাআলা সরিয়ে দেন। এই কথা বলে তিনি বাংলাদেশের 18 কোটি জনগণকে কোরআনের নসিহত করেছেন। আলহামদুলিল্লাহ বলতে আপনাদের কষ্ট হচ্ছে, কি ব্যাপার? আরে আলহামদুলিল্লাহ আগে বলেন। এই কথা তিনি বারবার বলেছিলেন, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আফসোস, যদি তিনি কোরআনের এই আয়াতের উপরে প্রকৃত অর্থে ঈমান রাখতেন, তাহলে পরে কোনো অবস্থাতেই তিনি যখন দেখলেন এই দেশের লক্ষ কোটি জনতা আমার উপরে নারাজ হয়ে বঙ্গভবনের দিকে স্রোতের মতো ছুটে আসছে, তারা চায় না আমি এদেশের ক্ষমতার চেয়ারে থাকি। কোরআনের এই আয়াতের উপরে যদি তিনি বিশ্বাস করতেন, তাহলে ক্ষমতা ছেড়ে দিতে কথা বলুন ঠিক কিনা? কোরআনের আয়াতের কথা তিনি বলেও ঈমানের ব্যাপারে যথার্থ জায়গায় না থাকবার কারণে কি হলো? অসংখ্য যুবকদের তাজা রক্ত ঢেলে দিতে হলো, অসংখ্য মায়ের বুককে তিনি খালি করে ফেললেন, এবং সর্বশেষ তাকে বাংলার মাটি থেকে সবচাইতে নিকৃষ্টতম বেজ্জতির সাথে অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হওয়া সত্ত্বেও পালিয়ে যেতে হতো। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, যদি তিনি কোরআনের এই আয়াতের উপরে প্রকৃত অর্থে ঈমান রাখতেন, তাহলে এই বিপদ হতো না। কথা বলুন ঠিক কিনা? নাম্বার 1, সমস্ত ক্ষমতার মালিককে। সূরা বাকারা 165 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সব ক্ষমতার মালিক আল্লাহ। এই ব্যাপারে আপনাদের কাছে আবেদন, আমরা প্রথম পয়েন্টে ঈমান ঠিক করব। কোন অবস্থাতে কোন ব্যক্তির কথায়, সে যত বড় ব্যক্তি হোক, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এই বিশ্বাস রাখবো না, বরং আমরা বিশ্বাস রাখবো সমস্ত ক্ষমতার মালিককে। নাম্বার 2, সম্মানিত হাজিরিন, সৃষ্টিরা বিধান চলবে না। মুমিন হলে এই ব্যাপারে ঈমান ঠিক রাখুন। এটা হলো আমার 2 নম্বর পয়েন্ট। দ্বিতীয় বিষয়, আল্লাহ তাআলা সূরা আরাফের 45 নং 54 নং আয়াতে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান, জেনে রেখো, সৃষ্টিজা আইনও চলবে তা। কে বলেছেন? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের
40 নং আয়াতে আরো পরিষ্কার করে বলেছেন ইনিল হুকমু ইল্লা